হ্যালো ডিয়ার জব এসপিরেন্টস, তোমাদের সবাইকে আবারও তোমাদের সবচেয়ে প্রিয় চ্যানেল স্টাডি উইনে নতুন আরেকটা ভিডিওতে আমরা জানাই অনেক অনেক স্বাগত। আজকের এই ভিডিওটা ত্রিপুরার সকল চাকরি প্রত্যাশী বা জব এসপিরেন্টসদের জন্য সুপার ইম্পর্টেন্ট, কারণ আমরা এই একটা ভিডিওতে যত সব সরকারি চাকরির পরীক্ষা আছে বা ইন্টারভিউ আছে বা যেগুলো নোটিশ আসবে 2025-এ ওইগুলো সংক্রান্ত লেটেস্ট আপডেট কি আছে, আর যেই সরকারি চাকরির পরীক্ষাগুলির জন্য তোমাদের সিলেবাস তোমরা জানতে চাইছো সব কিছু আমরা এই ভিডিওতে বলে দেবো। মনে রাখবে বড় বড় আপডেট আছে রিগার্ডিং হাইকোর্ট, এলডিসি পিএ পরীক্ষা, গ্রুপ ডি পরীক্ষা, টিপিএসসি কম্বাইন্ড 3, কম্বাইন্ড 4 আরেকটা আসবে, সেটা সংক্রান্ত সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্টের এক্সিস্টিং যে রিক্রুটমেন্ট আছে সেটার রেজাল্ট বা ইন্টারভিউ কবে হবে, আপকামিং আরেকটা সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট রিক্রুটমেন্ট কবে আসবে সেটা, জেআরবিটি 2-রও একটা বড় আপডেট আছে, ত্রিপুরা ইউনিভার্সিটি এলডিসি এমটিএস কুক যেটা 15 ও 16 তারিখ পরীক্ষা সেটা কেমন হবে, পরীক্ষার রেজাল্ট কিভাবে এত তাড়াতাড়ি ওনারা পাবলিশ করবেন, প্রসেস কিভাবে ওনারা এত তাড়াতাড়ি কমপ্লিট করছেন, সব কিছু ইন ডিটেলস আমরা এই ভিডিওতে এক্সপ্লেনেশন দিয়ে দেবো। ঠিক আছে, সমস্ত লেটেস্ট আপডেটস যা যা আছে রিগার্ডিং অল দ্য রিক্রুটমেন্ট এক্সামস বা নোটিফিকেশন, সরকারি চাকরির নোটিফিকেশন যেগুলো 25-এ আসবে ত্রিপুরায়, সবগুলো তোমরা এই একটা ভিডিওতে পেয়ে যাবে। ঠিক আছে, সুপার ইম্পর্টেন্ট ভিডিও। তোমরা প্লিজ ম্যাক্সিমাম এই ভিডিও লিঙ্কটা বিভিন্ন হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে তোমাদের বন্ধুবান্ধব, ফ্রেন্ডস, সবার সাথে শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ আপডেটসগুলো তোমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করো। ঠিক আছে, চলো শুরু করছি। বিফোর আইভিং দিস ভিডিও ছোট্ট একটা কথা বলে দিই, তোমরা যদি এমন এক্সপিরিয়েন্ট হও যাতে ত্রিপুরা সংক্রান্ত রেগুলার সরকারি ফিক্সড পে, প্রাইভেট, কন্ট্রাকচুয়াল চাকরির জেনুইন আপডেট ইনফরমেশন লাগবে, বা এই চাকরিগুলো লিখিত পরীক্ষা বা ইন্টারভিউ প্রিপারেশন করার জন্য ফ্রি ইউটিউব ক্লাসেস লাগবে, বা লেটেস্ট নিউজ, কারেন্ট অ্যাফেয়ার, জিকে, এই সমস্ত ট্রেন্ডিং টপিকস নিয়ে ইজি ওয়েতে জানার তোমাদের ইন্টারেস্ট আছে, দেন ইউ আর দ্য রাইট প্ল্যাটফর্ম। তোমরা আমাদের চ্যানেল স্টাডি ইনভেন্ট এখনই সাবস্ক্রাইব করে সাইডের নোটিফিকেশন বেলটা কিন্তু অবশ্যই তোমরা ক্লিক করে রাখতে ভুলো না। আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল সবকিছু লিঙ্ক আমরা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিই, তোমাদের চলো তোমরা এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো, ওখানে আমরা সমস্ত আপডেট জানাই আমরা শেয়ার করে থাকি। ঠিক আছে, আচ্ছা শুরু করার আগে অল্প একটু সময় নেব। তোমাদের আপকামিং সমস্ত কম্পিটিটিভ এক্সাম যেমন টিপিএসসি কম্বাইন্ড ইলেকশন ইন্সপেক্টর, রেভিনিউ ইন্সপেক্টর, ইউথ অর্গানাইজার, আরেকটা সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্টের রিক্রুটমেন্ট আসছে, ওটা ত্রিপুরা হাইকোর্টের কুক, এলডিসি পিএ, ড্রাইভার, গ্রুপ ডি, ত্রিপুরা ইউনিভার্সিটি নন টিচিং স্টাফের এলডিসি এমটিএস কুক পরীক্ষা, এসএসসি জিডি, সিএসএসএল এমটি স্টেনোগ্রাফার, আরআরবি এনটিপিসি স্টেনো কোবালেট, গ্রুপ ডি, সফটওয়্যার টিআরএলএম, জেআরবিটি 2, আরপিএফ কনস্টেবল, তহসিলদার, ফরেস্ট গার্ড, ত্রিপুরা পুলিশ সাব ইন্সপেক্টর কনস্টেবল, আগরতলা ডেন্টাল কলেজের গ্রুপ ডির পরীক্ষা, অ্যাটেন্ডেন্টের পরীক্ষা, সব কিছুর আপকামিং পরীক্ষার ফুল সিলেবাস, কমপ্লিট নোটস তোমরা পেয়ে যাবে আমাদের কাছে। ঠিক আছে, একদম প্রিমিয়াম কোয়ালিটি নোটস, আপডেটেড নোটস যেগুলো পড়লে তোমাদের পরীক্ষায় অবশ্যই ভালো ফলাফল তোমরা কিন্তু করতে পারবে। এগুলো হচ্ছে আমাদের নোটসের ডেমো। এই নোটসগুলো পেতে তোমরা আমাদের এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা প্রত্যেকটা স্লাইডের উপরে দেওয়া আছে ফর ইওর কনভিনিয়েন্স। আচ্ছা, আমরা একটা একটা করে পরীক্ষা বলবো, প্রিপারেশন স্ট্র্যাটেজি বলে দেবো, কি আপডেট আছে আমাদের কাছে পরীক্ষার ডেট সংক্রান্ত বা নোটিফিকেশন সংক্রান্ত ওইগুলো আমরা বলে দেবো। ঠিক আছে, ভালো করে শেষ পর্যন্ত ভিডিওটা শুনবে আর ম্যাক্সিমাম ভিডিওটা শেয়ার করবে সবার সাথে। ঠিক আছে, ভিডিওতে মানে মেইন টপিকে যাওয়ার আগে আমরা একটা কথা বলতে চাই। তোমরা অনেকেই বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মসে বা বিভিন্ন জায়গায় বলো যে আমরা একবার বলি এই এক্সাম ডেট, আরেকবার বলি দুদিন পরে আবার ডেট চেঞ্জ করে দেই, রেজাল্টের ডেট সেটা বলি, রেজাল্টের ডেট দুদিন পরে আবার চেঞ্জ হয়ে যায়। আমরা তোমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন বলে দিই, ত্রিপুরাতে এমন পরীক্ষাও আছে সরকারি চাকরির প্রসেস যেটা নোটিফিকেশন আউট হয়ে গেছে, পরীক্ষার ডেট আউট হয়ে গেছে, পরীক্ষার দুদিন আগে ওনারা বুঝতে পেরেছেন যে ওনাদের প্রিপারেশন নেই, এত ক্যান্ডিডেট হ্যান্ডেল করার মতো ম্যান পাওয়ার নেই, তার জন্য পরীক্ষার নোটিফিকেশন বাতিল করে দিয়েছে দুদিন আগে। এই রকম পরিস্থিতিতে আমাদের কাছেও তো একদিন একটা আপডেট, দুদিন পরে আরেকটা আপডেট আসে, তো আমরা কি করব? ঠিক আছে, আমাদের কাছে যেই আপডেটটা আসে, যেমন ওনাদের সাথে যোগাযোগ করে আমরা যখন জানতে পারি ওনাদের অফিসিয়ালসদের সাথে যে রেজাল্ট দেবে ধরো দুদিন পরে, ওনারা আগামীকালকে আবার চেঞ্জ করে নেন ডেট। কেন? কারণ ওনারা ভেবেছিলেন রেজাল্ট দেবে, কিন্তু এই প্রস্তুতি নেই, সেটা নেই, তার জন্য ডেট চেঞ্জ করে নেয়। তার জন্য আমাদেরও কিন্তু বয়ানটা পাল্টে যায়। ঠিক আছে, সো এখানে আমাদের কিছু করার নেই, যা আপডেট পাই আমরা জানিয়ে দিই। তোমরা সবাই জানো জেআরবিটি, গ্রুপ ডি, গ্রুপ সির সময় আমরা এক্স্যাক্ট যে ডেটে বলেছিলাম রেজাল্ট দেবে সন্ধ্যা 6টার সময়, 6টার মধ্যে রেজাল্ট দেবে বলেছিলাম, ঠিক 5টা 20-তে বিকেলে রেজাল্ট দিয়েছিল। ঠিক আছে, তেমনিভাবে বিভিন্ন আপডেট, যেমন গতকালকে বেরিয়েছে ফিজিক্যাল ইনস্ট্রাক্টর, যেটা আমরা তোমাদের সবার প্রথম জানিয়েছি, সেটা যে বেরোবে এটা আমরা আজকে থেকে 1 মাস আগের থেকে বলছি, একটা জুনিয়র পিআই রিক্রুটমেন্ট বেরোবে, গ্র্যান্ড রিক্রুটমেন্ট। তেমনিভাবে যেই টিআরবিটি থেকে যেই গ্র্যাজুয়েট টিচার
বা যে প্রাইমারি টিচার যে রিক্রুটমেন্ট করা হয়েছে, মানে টেট 1 টেট 2, ঠিক আছে, মানে ট্রেন্ড গ্র্যাজুয়েট টিচার আর জিটি মানে গ্র্যাজুয়েট টিচার, সেটার ব্যাপারেও নোটিফিকেশন যে আসবে আমরাই কিন্তু সবার প্রথম বলেছিলাম যে একটা আসছে, আমরা আভাস পাচ্ছি, ঠিক আছে। সো যা আপডেট আসে সেটাই তো দেব। যদি ওনারা বলেন যে কালকে এক্সাম, আমরা তো আজকে যদি ভিডিও বানাই এটাই তো বলবো যে আমরা খবর পেয়েছি কালকে এক্সাম। আবার আগামীকালকে সকালে উঠে যদি ওনারা চেঞ্জ করেন যে না আমাদের প্রিপারেশন হয়নি, পরীক্ষা ক্যান্সেল, তাহলে তো আমরাও বলবো আগামীকালকে যে না এখন পরীক্ষা আবার এই কয়দিন পরে হবে। আমরা তো আর পরীক্ষাগুলো কন্ডাক্ট করছি না বা রেজাল্ট দিচ্ছি না, ঠিক আছে। অল ডিপেন্ডস অন হোয়াট দে আর সেইং ইট টু আস, ঠিক আছে। এটা তোমাদের বুঝতে হবে, কিচ্ছু করার নেই। ত্রিপুরার সার্কামস্ট্যান্সেসই এখন এমন, কোনো কিছুর কোনো গ্যারান্টি নেই। একদিকে পোস্ট অ্যাপ্রুভ হয়ে আছে ক্যাবিনেটে, সেগুলো এখন মিসকমিউনিকেশনের জন্য পোস্টগুলো হয়ে যাচ্ছে ল্যাপস। এখন কবে বেরোবে, হঠাৎ দেখবে নোটিফিকেশন চলে আসছে, এই হঠাৎ কোন সময় আসবে কারোর পক্ষে একদম 100% অ্যাকুরেসি করে বলার ক্ষমতা নেই, ঠিক আছে। সো তোমাদের বিশ্বাস রাখতে হবে, আমরা যখনই যেই আপডেট পাবো দেন সমস্ত সরকারি চাকরির পরীক্ষা সংক্রান্ত সবার প্রথম আমরা এই চ্যানেলে কিন্তু শেয়ার করে দেবো, ঠিক আছে। আচ্ছা, গেটিং ব্যাক টু দ্য মেইন টপিক, প্রথম পরীক্ষা যেটার ব্যাপারে আমরা তোমাদের বলতে এসেছি, ত্রিপুরা হাইকোর্টের গ্রুপ ডি রিক্রুটমেন্ট, যেটা নিয়ে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপে অনেক কোশ্চেন করছো। মেইনলি দিস রিক্রুটমেন্ট ওয়াজ ফর দ্য ত্রিপুরা জুডিশিয়াল একাডেমি, যেটা নরসিংগড়ে অবস্থিত। 13টা পোস্টে গ্রুপ ডি নোটিফিকেশন বেরিয়েছিল, 2টো পোস্টে ড্রাইভারের নোটিফিকেশন। ড্রাইভার রিক্রুটমেন্ট কমপ্লিট, অলরেডি ওনারা জয়েন করে চাকরিও করছেন। এই জায়গায় গ্রুপ ডির পরীক্ষার ডেট হয়ে গেছে ক্যান্সেল, যেটা হওয়ার কথা ছিল 12ই জানুয়ারি 2025, এটা পোস্টপন করা হয়েছিল ডিউ টু সাম আনঅ্যাভয়েডেবল সার্কামস্টেন্সেস। এখানে বলে দেই পরীক্ষা ডিলে হবে, পরীক্ষা দেরি হবে। ওনারা এখন বলছেন সামনে আছে বোর্ডের পরীক্ষা, তারপর আছে এন্ট্রান্স পরীক্ষা, মাঝখানে ওনাদের যেহেতু 10,300-র মতো ক্যান্ডিডেট, তার জন্য ত্রিপুরার যত সরকারি স্কুল কলেজ আছে ওইগুলোতে তো সেন্টার পড়বে, যেহেতু অফলাইন এমসিকিউ টাইপের পরীক্ষা। সো এটার অ্যাভেলেবিলিটিরও ব্যাপার আছে। এখন ফেব্রুয়ারির মিডল বা লাস্ট থেকে সিবিএসসির পরীক্ষাও শুরু হচ্ছে, আইসিএসসি বোর্ডের পরীক্ষাও আছে, টিবিএসসি বোর্ডের পরীক্ষা আছে। বোর্ড পরীক্ষা শেষ হয়ে গেলে এন্ট্রান্স পরীক্ষাগুলো শুরু হবে, এগুলোর ফার্স্ট প্রায়োরিটি। তো তোমরা এপ্রিল মে মাস পর্যন্ত ছেড়েই রাখো যে ত্রিপুরা জুডিশিয়াল একাডেমির গ্রুপ ডি অ্যাজ অফ নাও, আজকে পর্যন্ত যে আপডেট, অ্যাজ অন 8 ফেব্রুয়ারি 2025, এই আপডেটটা আমাদের কাছে আছে, ঠিক আছে। যে এই পরীক্ষাটা ডিলে হবে কারণ এখানে হিউজ নাম্বার অফ ক্যান্ডিডেটস, অলরেডি আমরা বলেছিলাম 10,000-এর উপরে ক্যান্ডিডেটস, ঠিক আছে। বেসড অন স্কুল অ্যান্ড কলেজ অ্যাভেলেবিলিটি, এক্সাম ফর 13 পোস্টস অফ গ্রুপ ডি ফর ত্রিপুরা জুডিশিয়াল একাডেমি মাইট বি কন্ডাক্টেড ইন মে বা জুন 2025, ঠিক আছে। তোমরা প্রিপারেশন নিতে থাকো, কারণ এগুলো কিন্তু নন ট্রান্সফারেবল চাকরি, ভালো চাকরি এগুলো, ঠিক আছে। যারাই তোমরা অ্যাপ্লাই করেছো এই ত্রিপুরা হাইকোর্ট বা জুডিশিয়াল একাডেমির গ্রুপ ডির সাথে, তোমরা জেআরবিটি গ্রুপ ডিরও, আপকামিং জেআরবিটি 2 গ্রুপ ডিরও প্রিপারেশন নিতে পারো। তাছাড়া তোমরা যারা ত্রিপুরা ইউনিভার্সিটি এমটিএস পরীক্ষা দেবে, সেম মোর অর লেস সেম পড়াই কিন্তু তোমাদের পড়তে হচ্ছে। কারেন্ট অ্যাফেয়ার, জিকে, হিস্ট্রি, পলিটি, জিওগ্রাফি সেমই কিন্তু, ঠিক আছে। তো তোমাদের কিন্তু পড়াশোনার মধ্যে থাকতে হবে, এমন না যে নোটিফিকেশন আসলে পড়বো, ঠিক আছে। আমরা অলরেডি বলেছিলাম ত্রিপুরা হাইকোর্টের গ্রুপ ডি বা জুডিশিয়াল একাডেমির গ্রুপ ডির কি সিলেবাস হবে। রিটেন পরীক্ষা হবে 75 মার্কসে, ওনারা রিটেন পরীক্ষা 100 মার্কসেই নেবে, ঠিক আছে। সেটাকে হয়তো 75 মার্কসে কনভার্ট করে নেওয়া হবে। এখানে জিকে থাকবে, কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে, ইংলিশ থাকবে, ঠিক আছে। জিকের মধ্যে হিস্ট্রি, পলিটি, জিওগ্রাফি, স্ট্যাটিক জিকে, জেনারেল সায়েন্স। কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে ত্রিপুরা, ন্যাশনাল, ইন্টারন্যাশনাল। ইংলিশের মধ্যে যেমন সিনোনিমস, অ্যান্টোনিমস, এরর কারেকশন, এরর ডিটেকশন, প্রিপোজিশন, আর্টিকেল, সেন্টেন্স রিঅ্যারেঞ্জমেন্ট, প্যারাগ্রাফ, একটা প্যারাগ্রাফ দিয়ে দেবে মানে কম্প্রিহেনশন, এটা থেকে 5টা কোশ্চেন থাকবে, ইত্যাদি বিভিন্ন কোশ্চেন্স তোমাদের থাকবে বেসড অন টিপিএসসি সিলেবাস, ঠিক আছে। টিপিএসসিতে যেই কম্বাইন্ডের প্রিলিমসের জন্য তোমরা যে সিলেবাসটা পড়ছো সেম সিলেবাস থাকবে। তোমরা সবাই প্রিপারেশন নাও। এটাই আপডেট যে পরীক্ষা ডিলে হবে। আমরা মাল্টিপল সোর্সেস থেকে খবর নিয়ে বলছি পরীক্ষা ডিলে হবে, এখন তো হবেই না পরীক্ষা, ফেব্রুয়ারি মাসে নো চান্স। আপাতত মার্চ আসুক, মার্চে আমরা আবার আপডেট নিয়ে বলবো যে আদৌ কি ওনারা মন চেঞ্জ করেছেন কিনা যে কবে পরীক্ষাটা হবে, ঠিক আছে। সো ভিডিওটা ম্যাক্সিমাম শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ আপডেটসগুলো তোমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করো। এবার নেক্সট হচ্ছে ত্রিপুরা হাইকোর্টের এলডিসি আর পিএ। এই সময় আমরা বলে দিই ত্রিপুরা যে হাইকোর্টের ড্রাইভার পোস্টের পরীক্ষার নোটিশ চলে এসছে, মানে ফেব্রুয়ারি মাসের 22 তারিখ পরীক্ষা, মার্চ মাসের 3 তারিখ হচ্ছে কুক পোস্টের পরীক্ষা। এই জায়গায় বাকি আছে ত্রিপুরা ফ্যামিলি কোর্টের যে এলডিসি আর পিএ, 14টা পোস্ট, 10টা পোস্ট ছিল এলডিসি, 4টা পোস্ট ছিল জুনিয়র পিএ বা স্টেনোগ্রাফার গ্রেড 2। এটার পরীক্ষা কবে হবে সবাই জানতে চাইছো তোমরা আমাদের কাছ থেকে। এটারও পরীক্ষার ডেট সংক্রান্ত এখনো ওনাদের কাছে
খবর নিয়ে জানতে পেরেছি, কোনো আপডেট নেই। এটা ডিলে হতে পারে, কিছুটা সময় লাগতে পারে, এতটুকু আমরা জানতে পেরেছি। রিটেন এক্সাম ডিলে কিছুটা হতে পারে, প্রিপারেশন নাও, কারণ এটার সিলেবাস যথেষ্ট স্ট্যান্ডার্ড। এখানে আছে তোমাদের ইংলিশ, ঠিক আছে, ট্রান্সলেশনও থাকবে, ন্যারেশন থাকবে, প্রিসাইজ রাইটিং, রিপোর্ট রাইটিং এগুলো থাকবে। তাছাড়া ইংলিশের যাবতীয় যা সিলেবাস থাকবে 30 মার্কস, ম্যাথস থাকবে, টিপিএসসির প্রফিট অ্যান্ড লস, এইচসিএফ, এলসিএম, পাইপস অ্যান্ড সিস্টেম, বোর্ডস অ্যান্ড স্ট্রিমস, ঠিক আছে, নাম্বার সিরিজ, নাম্বার সিস্টেম, এগুলোর যেগুলো তোমরা বেসিক জিনিসগুলো পড়ো, ঠিক আছে, সিম্পল ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্ট, টাইম ওয়ার্ক অ্যান্ড ডিস্টেন্স, টাইম স্পিড অ্যান্ড ডিস্টেন্স, এগুলো সবগুলো কিন্তু থাকবে, ঠিক আছে। 25 মার্কস। জিকে কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে 30 মার্কস। জিকে কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে ত্রিপুরা ন্যাশনাল ইন্টারন্যাশনাল কারেন্ট অ্যাফেয়ার্স অফ লাস্ট 1 ইয়ার তোমরা 2024 জানুয়ারি থেকে পড়তে পারো। তাছাড়া জিকের মধ্যে থাকবে হিস্ট্রি, পলিটি, জিওগ্রাফি, স্ট্যাটিক জিকে, জেনারেল সায়েন্স, ইন্ডিয়ান ইকোনমি, ঠিক আছে, তোমরা পড়তে পারো। এটা হচ্ছে এলডিসি সিলেবাস, এটা হচ্ছে পি এর সিলেবাস। 85 মার্কসের পরীক্ষা হবে, 15 মার্কসের হচ্ছে টাইপ টেস্ট হবে ফর এলডিসি, আর পি এর জন্য কিন্তু ইন্টারভিউ কিন্তু কন্ডাক্ট করা হবে, এলডিসির জন্য কিন্তু ইন্টারভিউ কন্ডাক্ট করা হবে, ঠিক আছে। পি এ পরীক্ষার মধ্যে ইংলিশ, ম্যাথস, জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে। ইংলিশ থাকবে 50 মার্কস, ম্যাথস থাকবে 10 মার্কস, জিকে কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে 25 মার্কস। পি এ পরীক্ষার রিটেন পরীক্ষা হবে 2 ঘন্টা, এলডিসি পরীক্ষার রিটেন পরীক্ষা হবে 3 ঘন্টা। মনে রাখবে, পি এ পরীক্ষার সময় আগে টাইপ টেস্ট আর শর্ট হ্যান্ড টেস্ট হবে, এলডিসি পরীক্ষার সময় আগে রিটেন টেস্ট, তারপর টাইপ টেস্ট হবে, ঠিক আছে। তারপর রিটেন টেস্টের পরে এলডিসিতে হবে টাইপ টেস্ট, ইন্টারভিউ, পি এতে হবে রিটেন টেস্টের পরে ডাইরেক্ট ইন্টারভিউ, ঠিক আছে। এটার বোর্ড এক্সামস আছে ফেব্রুয়ারি মার্চে, এটারও হয়তো পরীক্ষাটা মার্চের শেষে বা এপ্রিল মেতে হওয়ার চান্স আছে। এখনো কোনো আপডেট নেই, ওনারা বলছেন কিছুটা সময় লাগবে। আগে কুক আর ড্রাইভারের পোস্টের পরীক্ষাটা ওনারা শেষ করবে, তারপর ওনারা ডিসাইড করবেন। সব কিছু ডিপেন্ড করে যে স্কুল আর কলেজ কতটা অ্যাভেলেবল আছে, যাতে এই পরীক্ষাটাতেও কিন্তু হিউজ নাম্বার অফ ক্যান্ডিডেটস অ্যাপ্লাই করেছে, সমস্ত ক্যান্ডিডেটসদেরকে যাতে এক্সাম সেন্টার দেওয়া যায় সেটারই কিন্তু ওনারা চেষ্টা করবেন, ঠিক আছে। তোমরা আমাদের চ্যানেল স্টাডি ইউনিটটা সাবস্ক্রাইব করে সাইডে নোটিফিকেশন বেলটা ক্লিক করে রাখো, যখনই কোনো আপডেট পাবো রিগার্ডিং এক্সাম ডেটস বা ইন্টারভিউ ডেটস বা অ্যাডমিট কার্ড বা রেজাল্ট, সবার প্রথম আমরা তোমাদের এই চ্যানেলে কিন্তু তোমরা জানতে পারবে, ঠিক আছে। এবার নেক্সট হচ্ছে আমরা কিছু হার্ড ফ্যাক্টস বলবো রিগার্ডিং আপকামিং ত্রিপুরা ইউনিভার্সিটির যেই এলডিসি এমটিএস কুক পরীক্ষা আছে। এলডিসি টোটাল 16টা পোস্ট, এমটিএস হচ্ছে 15টা পোস্ট, কুক হচ্ছে একটা পোস্ট, ঠিক আছে। সো যারা ক্যান্ডিডেটস অ্যাপ্লাই করেছে ওদের কাছে সিলেবাস ওনারা অলরেডি ইমেল করে দিয়েছেন, যেমন কুক, ল্যাব অ্যাটেন্ডেন্ট, লাইব্রেরি অ্যাটেন্ডেন্ট, হিন্দি টাইপিস্ট, লোয়ার ডিভিশন ক্লার্ক আর মাল্টিটাস্কিং স্টাফে 100টা মাল্টিপল চয়েস কোশ্চেন থাকবে, 1 মার্ক ইচ, এখানে কিন্তু নেগেটিভ মার্কিং থাকবে, ঠিক আছে। আর লিখিত পরীক্ষার ডেট হচ্ছে 15th আর 16th ফেব্রুয়ারি 2025। এলডিসি আর এমটিএস এর পরীক্ষা 16 তারিখ। এলডিসির পরীক্ষা শুরু হবে সকাল 9টা থেকে দুপুর 12টা, এমটিএস পরীক্ষা শুরু হবে দুপুর 3টে থেকে বিকেল 6টা, ঠিক আছে। রিটেনের রেজাল্ট ওনারা দিয়ে দেবেন অ্যাজ পার দেয়ার নোটিফিকেশন 20 তারিখ। স্কিল টেস্ট বা টাইপ টেস্ট হবে 22 তারিখ। স্কিল টেস্ট আছে ফর এমটিএস কুক পরীক্ষা, টাইপ টেস্ট আছে ফর এলডিসি পরীক্ষা, ঠিক আছে, এলডিসি এক্সাম। ফাইনাল রেজাল্ট ওনারা মোস্ট প্রবাবলি 28 ফেব্রুয়ারি বা 1 মার্চ 2025 মধ্যে ওনারা দিয়ে দেবেন। 100 মার্কসের এমসিকিউ পেপার হবে, একটা কোশ্চেন 4টে অপশন থাকবে, নেগেটিভ মার্কস থাকবে। এখানে জিকে কারেন্ট অ্যাফেয়ার্স কি থাকবে, জিকে কারেন্ট অ্যাফেয়ার্স, ইংলিশ, ঠিক আছে, এগুলো থাকবে। জিকের মধ্যে তোমাদের স্ট্যাটিক জিকে পড়তে হবে, ত্রিপুরার পার্টটা, ন্যাশনালের পার্টটা, জেনারেল সায়েন্স থাকবে, ইন্ডিয়ান ইকোনমি থাকবে, ঠিক আছে, ইন্ডিয়ান ইকোনমি, হিস্ট্রি, পলিটি, জিওগ্রাফি, কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে ত্রিপুরা কিছু জিজ্ঞেস করতে পারে, ন্যাশনাল ইন্টারন্যাশনালে বেশি তোমরা জোর দেবে, ঠিক আছে। তাছাড়া আমরা একটা বিগ ফ্যাক্ট তোমাদের বলে দেই, বিগ ফ্যাক্ট রিগার্ডিং ত্রিপুরা ইউনিভার্সিটি আপকামিং এক্সাম। এটা কতটুকু তোমরা অনেকেই আমাদেরকে হোয়াটসঅ্যাপে জিজ্ঞেস করছো যে এই পরীক্ষাটা দিয়ে লাভ আছে কিনা। দেখো, আমরা জানি না, ঠিক আছে, কারণ তোমরা সবাই জানো ত্রিপুরা ইউনিভার্সিটির এই রিক্রুটমেন্টগুলো নিয়ে আমরা কিন্তু প্রায়ই তোমাদের শেয়ার করি যে অনেক কোশ্চেন মার্ক কিন্তু উঠে বিভিন্ন নিউজ পেপারে, বিভিন্ন অনলাইন পোর্টালে। সো আমাদের কোনো আইডিয়া নেই যে এই পুরো রিক্রুটমেন্ট প্রসেসটা কি 100% ট্রান্সপারেন্ট হবে কি না। হলে হতেও পারে, না হলেও নাও হতে পারে, ঠিক আছে। অল ডিপেন্ডস অন হোয়াট দে ডিসাইড ওর হোয়াট দে হ্যাভ ডিসাইডেড অলরেডি টু ডু, ঠিক আছে। সো তোমরা পরীক্ষাটা দাও, পরীক্ষা দিতে তো কোনো আপত্তি নেই, সিলেকশন হলো না হলো পরে এই এক্সপিরিয়েন্স দিয়ে, এই পড়াশোনাগুলো দিয়ে হয়তো অন্য পরীক্ষা পরে তোমরা কাজে লাগাতে পারবে, ঠিক আছে। আমরা জানি না যে রিক্রুটমেন্ট প্রসেসটা 100% ট্রান্সপারেন্ট হবে কিনা। সো তোমরা অবশ্যই পরীক্ষা দাও, পরীক্ষা কিন্তু মিস করো না, ঠিক আছে। আমরা যে সিলেবাসটা বলেছি তোমরা পরীক্ষা দাও, আর যা যা আমরা চাকরিগুলো বলছি এখানে সবগুলোর ফুল সিলেবাস নোটস তোমরা আমাদের কাছে পেয়ে যাবে। তোমরা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার 6033157164 এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো টু এনকোয়ার অ্যাবাউট দ্য নোটস, ঠিক আছে। তোমরা এই সাবজেক্টগুলো প্রিপারেশন নিয়ে যাও। আর এলডিসি তার তোমরা যারা অ্যাপ্লাই করেছো, তোমরা রিটেন টেস্টে কোয়ালিফাই করলে তোমাদের টাইপ টেস্ট
হবে, ভালো করে টাইপিংটাও তোমরা প্র্যাকটিস করো, তোমরা তোমাদের বেস্ট দাও, বাকিটা ভগবানের উপরে ছেড়ে দাও, ঠিক আছে? এখন যদি জেনুইন না হয় তো পরের পরীক্ষায় তোমাদের কাজে লাগবে, যদি জেনুইন হয় তোমরাই চাকরিটা পাবে, তবে ইট ইজ ওয়ান অফ দ্য বেস্ট জব দ্যাট ইউ অ্যাজ এ ক্যান্ডিডেট অফ ত্রিপুরা ফ্রম ত্রিপুরা তোমরা এটা করতে পারো। কেন? নন ট্রান্সফারেবল, ইউজিসি পে স্কেল, ঠিক আছে? তাছাড়া সেন্ট্রাল গভর্নমেন্টের এমপ্লয়িজদের সমস্ত বেনিফিটস তোমরা পাবে, ইনক্লুডিং ইয়ারলি 2বার ডিএ, সেন্ট্রাল গভর্নমেন্ট হেলথ স্কিম, তারপর ট্রান্সপোর্ট অ্যালাওয়েন্স, ঠিক আছে, মানে চাইল্ড এডুকেশন অ্যালাওয়েন্স, অনেক কিছু আছে, ঠিক আছে, অনেক বেনিফিটস আছে, সব কিছু তোমরা পাবে। সো তোমরা জান প্রাণ দিয়ে চেষ্টা করো, ঠিক আছে? যদি তোমরা ভালো করে যাও, ঠিক আছে, যদি একদম এক্সট্রিমলি ভালো রেজাল্ট যে ওনারা তোমাদেরকে বাদে দিতে পারলো না, দেন কিন্তু হয়ে যাবে, ঠিক আছে? বারবার বলছি ভালো করে পরীক্ষাটা দাও, আর তোমরা পরীক্ষা মানে মিস করো না, ঠিক আছে? অনেকেই বলছো দেবো না, এত এত এলিগেশনস উঠেছে এটার উপরে, এই ইউনিভার্সিটির উপরে, ইউনিভার্সিটির রিক্রুটমেন্টগুলোর উপরে, আমরা দেবো না, কিন্তু আমরা বলছি তোমরা দাও, ঠিক আছে? যদি ভাগ্যে থাকে এমনি হয়ে যাবে, দেখবে যা পরীক্ষা দেবে সেটা দিয়ে দেখবে হয়তো একজন ক্যান্ডিডেট থেকে তুমি 0.5 মার্কস বেশি পেয়ে তোমারই হবে, ঠিক আছে? পরীক্ষা দাও, পরীক্ষা কিন্তু মিস করো না, ঠিক আছে? ভিডিওটা ম্যাক্সিমাম শেয়ার করে সবাইকে গুরুত্বপূর্ণ আপডেটসগুলো থ্রু দিস ভিডিও তোমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করো, ঠিক আছে? এবার নেক্সট দেখে রাখো জেআরবিটি 2। তোমরা অনেকেই জিজ্ঞেস করছো জেআরবিটি গ্রুপ ডির অফার ডিস্ট্রিবিউশন প্রসেস শেষ, এইবার জেআরবিটি 2 নিয়ে আমাদের কাছে কি আপডেট আছে আমরা ইম্পর্টেন্ট ইনফরমেশনগুলো বলে দেই রিগার্ডিং আপকামিং জেআরবিটি 2। দেখো সবকিছু ডিপেন্ড করছে জেআরবিটি 2 নোটিফিকেশনের উপরে। অলরেডি কিন্তু জেআরবিটির কাছে বিভিন্ন দপ্তর থেকে রিকুইজিশন চলে গেছে। এক্সাম্পল বলে দে, ফিনান্স, ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট, ঠিক আছে, রেভিনিউ ডিপার্টমেন্ট, এডুকেশন ডিপার্টমেন্ট, হেলথ ডিপার্টমেন্ট, আরও বিভিন্ন দপ্তর, ঠিক আছে, তারপর আরবান ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট, সবার থেকে নোটিফিকেশন চলে গেছে। ওনারা চাইছেন যে জেআরবিটি যাতে ওনাদেরকে রিক্রুটমেন্ট করে দেয়, স্পেসিফিক্যালি এলডিসি আর এমটিএস পোস্টে। ড্রাইভার পোস্টটা হবে না, এটা বড় আপডেট। ড্রাইভার পোস্টটা ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট সফেদকে দিয়ে দিয়েছে রিক্রুটমেন্ট করার জন্য। তো জেআরবিটির দ্বারা ত্রিপুরা সরকারের বিভিন্ন দপ্তরে কিন্তু এলডিসি এমটিএস আরেকটা গ্র্যান্ড রিক্রুটমেন্ট বেরোবে। আমরা একদম টাইমলাইনটা বলে দিচ্ছি, এটা আবার আমরা চেঞ্জ করছি যেটা টাইমলাইনটা আমরা বলেছিলাম, কারণ নতুন আপডেট আমরা পেয়েছি রিসেন্টলি। জেআরবিটি 2 নোটিফিকেশন কিছুটা ডিলে হতে পারে, ঠিক আছে? এখন চেঞ্জ করেছি কেন? কারণ ওনারা চেঞ্জ করেছে, ওনাদের কথা যে কিছুটা ডিলে হতে পারে। ওনারা আরও কিছু রিকুইজিশনের অপেক্ষা করছেন ফ্রম ভেরিয়াস ডিপার্টমেন্টস অফ আন্ডার ত্রিপুরা গভর্নমেন্ট, ঠিক আছে? কারেন্টলি জেআরবিটি বোর্ড নিউমারাস অ্যামাউন্ট অফ রিকুইজিশনস রিসিভ করছে ফ্রম ভেরিয়াস ডিপার্টমেন্ট। সবখানে ধরো তিনটে চারটে এলডিসি পোস্ট, 10টা এলডিসি পোস্ট, 30টা এলডিসি পোস্ট, এইভাবে সবগুলোকে একসাথে মার্চ করে ওনারা বের করবে, ঠিক আছে? এক্সপেক্টেড এলডিসি বা এমটিএস পোস্ট, এলডিসি 1000 থেকে 1500, এমটিএস পোস্ট হচ্ছে 700 থেকে 1000, এলডিসি পোস্ট বেশি থাকার সম্ভাবনা, ঠিক আছে? আরেকটা জিনিস বুঝে রাখো, অ্যাসেম্বলি ইলেকশন আছে 2028-এ, 2028-এ কিন্তু ত্রিপুরাতে অ্যাসেম্বলি ইলেকশন আছে, সেন্ট্রাল ইলেকশনও আছে, কিন্তু আমরা টার্গেট করছি অ্যাসেম্বলি ইলেকশনটাকে, ঠিক আছে? অ্যাসেম্বলি ইলেকশন যেহেতু আছে তার জন্য আমরা জেআরবিটি 2-র একটা টাইমলাইন বলে দিচ্ছি। রিসেন্টলি আমরা যেহেতু আপডেট পেয়েছি, সো ওনারা কিভাবে ভাবছেন জেআরবিটি 2 নোটিফিকেশন মাইট বি যে এই বছরের মিডলের দিকে বেরোতে পারে। মিডল বলতে মে জুন, ঠিক আছে? মে জুনে বেরোলো, অ্যাপ্লাই করার প্রসেস থাকবে 1 মাস, তোমরা সবাই অনলাইনে অ্যাপ্লাই করতে পারবে। এইবার ওনারা 6 মান্থস চলে গেলেও পরীক্ষার ডেট ওনারা দেবেন না, ঠিক আছে? রিটেন এক্সাম ওনারা 2026-এর মার্চ বা এপ্রিলে ওনারা কন্ডাক্ট করবেন, ঠিক আছে? রিটেন এক্সাম মার্চ বা এপ্রিলের 2026-এ কন্ডাক্ট করবেন। তারপর 26-এর এইবার রেজাল্ট দিতে করবে ডিলে, ঠিক আছে? এবার রেজাল্ট হয়তো দেবে 2026-এর অক্টোবরের কিছুদিন আগে বা 26-এর এন্ডে, ঠিক আছে? তারপর ইন্টারভিউ ডেট দিতে আবার কিছুটা ডিলে করবে, ইন্টারভিউ হবে হয়তো 2027-এ, ঠিক আছে? রেজাল্ট ওনারা দেবে 2027-এর অক্টোবর বা নভেম্বরের মধ্যে, ঠিক আছে? আর চেষ্টা করবেন জয়েনিং করানোর 2028-এর জানুয়ারির মধ্যে, ঠিক আছে? আমরা এতটুকু কনফার্ম হয়ে গেছি ওনাদের যেই মানে কি বলবো, ওনাদের যেই ইন্টেনশন দেখে, যে ওনারা এই মানে অ্যাটলিস্ট আমরা বলে দিচ্ছি 2 ইয়ার্স তো লাগবেই জেআরবিটি 2 এলডিসি এমটিএস নিয়োগ প্রক্রিয়াটা, অ্যাটলিস্ট বলছি 2 to 2.5 to 3 ইয়ার্সও কিন্তু লাগতে পারে, ঠিক আছে? তোমরা প্রিপারেশন নিতে থাকো, সাইডে যা পরীক্ষা আসছে দিতে থাকো, কিন্তু জেআরবিটি 2 কিন্তু আসবেই। আমরা বলে দিলাম কিছুদিন আগে অক্টোবর নভেম্বর মাসে জেআরবিটির মেয়াদ কিন্তু 1 বছর বাড়ানো হয়েছে, যেটা অলরেডি আমরা তোমাদের বলেছি, ঠিক আছে?
সো এটাই ওনারা টার্গেট করছেন যে 2028 বা 2027-এর শেষের দিকের মধ্যে হয়তো অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দেবে, কিন্তু আমরা জেনারেলি জানি জয়েনিং দেওয়া হয় বছরের শুরুর দিকে, ঠিক আছে। ওনারা যদি চান ওনারা 27-এর শুরুর দিকেও দিতে পারেন, অল ডিপেন্ডস অন হোয়াট দে ওয়ান্ট, ঠিক আছে। তবে এটা আসবে, তোমরা প্রিপারেশন নিতে থাকো। এইবার যারা পাওনি জেআরবিটি 1-এ, তোমাদের যাদের আফসোস আছে আর যাতে আফসোস না থাকে, ঠিক আছে। ভিডিওটা ম্যাক্সিমাম শেয়ার করে দাও, সবার সাথে গুরুত্বপূর্ণ আপডেটগুলো তোমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করো, বা সবার সাথে এগুলো শেয়ার করে নাও, ঠিক আছে। জেআরবিটি গ্রুপ ডি গ্রুপ সি সিলেবাস অলরেডি আমরা বলেছি, যেমন গ্রুপ সি সিলেবাসে আছে জেআরবিটি পেপার 1 ইংলিশ, যেখানে ইংলিশের দেখে রাখো তোমরা 40 MCQ 40 মার্কস, জব ওরিয়েন্টেড কোশ্চেন্স থাকবে 30 MCQ 30 মার্কস, পেপার 2-তে থাকবে জিকে কারেন্ট অ্যাফেয়ার্স, ঠিক আছে। এটার মধ্যে হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে 100 কোশ্চেন, মানে 100 MCQ কোশ্চেন 100 মার্ক। তেমনিভাবে গ্রুপ ডি, এটা হচ্ছে ডির সিলেবাস, এটা হচ্ছে সির সিলেবাস। গ্রুপ ডিতে নলেজ অফ বেঙ্গলি বা ককবরক, ভোকাবুলারি, কম্প্রিহেনশন, ট্রান্সলেশন, এরিথমেটিক, সিম্পল এডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন, ডিভিশন, 30টা MCQ 30 মার্ক। ইংলিশ থাকবে 20টা MCQ 20 মার্ক, ঠিক আছে। তারপর কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে 20 MCQ 20 মার্কস। গ্রুপ ডি পোস্টের ডিউটিস আর ত্রিপুরা জিকে থাকবে 15 MCQ 15 মার্কস, ঠিক আছে। এইভাবে কিন্তু তোমাদের কন্ডাক্ট করা হবে। গ্রুপ সির জন্য 170 মার্কসের লিখিত পরীক্ষা, গ্রুপ ডির জন্য 85 মার্কসের লিখিত পরীক্ষা, বাকিগুলো ইন্টারভিউ দিয়ে কভার করা হবে। তোমরা যারা গ্রুপ সি পাবে, এলডিসিতে পাবে, ডিপার্টমেন্টে জয়েন করার পর তোমাদের টাইপ টেস্টটা কিন্তু নেওয়া হবে, হুইচ ইজ ভেরি ভেরি ইজি, ইউ ক্যান ইজিলি ক্লিয়ার, ঠিক আছে। ভিডিওটা শেয়ার করে দাও, প্রস্তুতি নাও। এখন কি করবে ত্রিপুরা, সমস্ত প্রসেস এমনই, ঠিক আছে। আমরা আশা করছি জেআরবিটি 2টা, আমরা বলেছিলাম ফাস্ট হবে, কিন্তু এখন আমরা যেটা বুঝছি জেআরবিটি 2টাও কিছুটা ডিলে হতে পারে, ঠিক আছে। সো এর সংক্রান্ত এই আপডেটগুলো যদি কোনো চেঞ্জ হয় সেটাও আমরা তোমাদের জানিয়ে দেবো। ভিডিওটা ম্যাক্সিমাম শেয়ার করো, আর নোটসের জন্য তোমরা আমাদের এক্ষুনি এই হোয়াটসঅ্যাপ নাম্বার 6033157164 এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে তোমরা যোগাযোগ করে নিতে পারো, ঠিক আছে। এবার নেক্সট দেখে রাখো, তোমরা অনেকেই বলছো টিপিএসসি কম্বাইন্ড 3, যেটার পরীক্ষা হচ্ছে, প্রিলিমিনারি পরীক্ষা হচ্ছে 18ই মে 2025, যেটার পরীক্ষা হওয়ার কথা ছিল, কিন্তু আনফর্চুনেটলি যেই নর্থ ইস্টের প্ল্যানারি কাউন্সিলের যে মিটিং ছিল সেটার জন্য হয়তো এটা ক্যান্সেল করা হয়েছে, ঠিক আছে, বা পোস্টপোন করা হয়েছে। রিশিডিউল ডেট হচ্ছে 18ই মে। এবার 18ই মে ওনারা কেন করেছেন? কারণ বোর্ড পরীক্ষা আছে, এন্ট্রান্স পরীক্ষা আছে, প্রচুর স্কুল কলেজ লাগবে যেগুলো অকুপাইড থাকবে। বোর্ড আর এন্ট্রান্স এক্সামের যেটা নির্দিষ্ট টাইমলাইন, ওগুলো থেকে কিন্তু ওনারা সরবেন না, কারণ এগুলো 1 বছর 1.5 বছর আগে ওনারা স্কুল কলেজকে ইনফর্ম করে রাখেন, এডুকেশন ডিপার্টমেন্টকে ইনফর্ম করে রাখেন। তাই হয়তো টিপিএসসি কম্বাইন্ড পরীক্ষা 18ই মেতে শিফট করা হয়েছে। আবার টিপিএসসির কাছে আরেকটাও মানে ওনারা চেষ্টা করছেন যে ওটাতে যদি কোনো পোস্ট অ্যাড করা যায়, কারণ মাত্র 30টা পোস্টে কম্বাইন্ড 3 হবে, এটা ওনাদেরও কিন্তু মাইন্ডে একটা আছে যে মাত্র 30টা পোস্ট। আমরা ইতিমধ্যেই বলে দিই, ওনারা যদি চায়, ওনারা আইসিডিএস সুপারভাইজার, পঞ্চায়েত এক্সিকিউটিভ অফিসার, পঞ্চায়েত এক্সটেনশন অফিসার, মানে যেই সুপারিনটেন্ডেন্ট অফ ট্যাক্স, এসআই ট্যাক্স, এগুলো কিন্তু অ্যাড করতে পারেন কম্বাইন্ড 3-তে। যদি অ্যাড না করেন, পোস্টগুলো কিন্তু ল্যাপস হয়ে যাচ্ছে, ঠিক আছে, অলরেডি কিন্তু ল্যাপস হয়ে যাচ্ছে ডিউ টু মিসকমিউনিকেশন। আদারওয়াইজ ওনারা যদি টিপিএসসি কম্বাইন্ড 3-তে যদি অ্যাড না করেন, দে উইল ডেফিনেটলি অ্যাড দিস ইন কম্বাইন্ড 4। যে কম্বাইন্ড 4 একটা আসবে, এত খালি পদ, স্পেসিফিক্যালি পঞ্চায়েত এক্সিকিউটিভ অফিসার, আইসিডিএস সুপারভাইজারে হিউজ ভ্যাকেন্সি আছে এখনো। ওনারা যদি চান, ওনারা যদি ইনিশিয়েটিভ নেন, গভর্নমেন্ট অফ ত্রিপুরা যদি ইনিশিয়েটিভ নেন, মেবি কম্বাইন্ড 3-তেও অ্যাড হতে পারে, কম্বাইন্ড 4-এও আরেকটা নোটিফিকেশন আসতে পারে, ঠিক আছে। সাম পোস্ট মাইট বি অ্যাডেড ইন C3 বাট নট ক্লিয়ার। গভর্নমেন্ট চেষ্টা করছে পোস্ট অ্যাড করার টিপিএসসির সাথে কোঅর্ডিনেশন করে, কিন্তু ডিলে হচ্ছে, কোনো জায়গায় মিসকমিউনিকেশন হচ্ছে। আমরা কিছুদিন আগে একটা আর্টিকেল দেখিয়েছিলাম, সো দেখা যাক কি হয়, এখনো কিছু কনফার্ম না, ঠিক আছে। টিপিএসসি যেই কম্বাইন্ড যে 3, ঠিক আছে, সেটার পরীক্ষা যদি মে মাসে হয়, এটা আর চেঞ্জ হবে না, ঠিক আছে, কারণ তারপর ওনারা ডেটই খুঁজে পাবেন না, কারণ প্রচুর পরীক্ষা চলে আসবে, তারপর জেআরবিটি নোটিফিকেশনও চলে আসবে, ইত্যাদি বিভিন্ন কোর্টের রিক্রুটমেন্টও বেরোবে, ঠিক আছে। তারপর যে ডিস্ট্রিক্ট কোর্টগুলো আছে ওখান থেকে একটা এলডিসির রিক্রুটমেন্ট বেরোবে, এরকম আমাদের কাছে একটা খবর আছে, ঠিক আছে। দেখা যাক, কিছুটা টাইম লাগতে পারে। সো এবার আমরা যেটা বলছি তোমাদের, টিপিএসসি কম্বাইন্ড 3 যদি মে মাসে ওনারা পরীক্ষা নেয়, প্রিলিমসের রেজাল্ট দেবে নভেম্বর মাসে, ঠিক আছে, নভেম্বর ডিসেম্বরে দেবে। তারপর মেইনস পরীক্ষা হবে 2026-এর মার্চ এপ্রিলে, ঠিক আছে, সেটার রেজাল্ট দেবে 2026-এর অক্টোবর বা নভেম্বরে। ইন্টারভিউ নিয়ে চলে যাবে 2027-এ, 2027-এর শুরুতে রেজাল্ট দেবে 2027-এর মে জুনে। আলটিমেটলি জয়েনিং করানো হবে 2027 বা 28-এ, ঠিক আছে। এতটা ডিলে করা, উই ডোন্ট নো যে এটা ঠিক কিনা, বা আমরা বলবো না। আর এটা যদি টাইমলাইন চেঞ্জ হয়, ইট উইল বি গুড ফর দ্য এক্সপিরিয়েন্স, কারণ
নো ওয়ান শুড মিক্স এনিথিং উইথ এডুকেশন, ঠিক আছে? কারণ যে জিনিসগুলো একটা কথা উঠে আসছে যে অনেকটা ডিলে, ত্রিপুরার প্রত্যেকটা রিক্রুটমেন্ট প্রসেস ডিলে হয়। জেআরবিটি 5 বছর হয়ে গেছে, জেআরবিটি 5 বছরে হয়তো ওনারা জয়েন করে 4 বছরে জয়েন করে, যদি 1 বছর ধরলাম রিক্রুটমেন্ট প্রসেস কমপ্লিট করতে লাগে, ওনারা জয়েন করে এতদিনে আর সামনের বছর ওনারা রেগুলারও স্কেল পেয়ে যেতেন, ঠিক আছে? সো এই ডিলেগুলো ঠিক না। আবার কম্বাইন 4ও আসতে পারে, কবে এটা কমপ্লিট হবে, কবে আসবে, তবে কম্বাইন 4 আসবে। এত পোস্ট খালি বিভিন্ন দপ্তরে ত্রিপুরার, এত পোস্ট খালি, ইউ ক্যান নট ইমাজিন, উই ক্যান নট টেল এভরিথিং হিয়ার। এত প্রচুর পোস্ট খালি, যদি মানে ডিসক্লোজ করা হয় সব কিছু 30,000-এর মতো পোস্ট বেরোবে যেগুলো খালি, ঠিক আছে? সো ওয়েট করো, 2025-এ আরও ভালো অনেক চাকরি নোটিফিকেশন কিন্তু তোমরা পেয়ে যাবে, ঠিক আছে? যারা তোমরা কম্বাইন 3-র জন্য প্রিপারেশন নিচ্ছ, বারে বারে বলে দেই, 18ই মে 2025-এ পরীক্ষা, প্রিলিমস পরীক্ষা দেখে রাখো, 100 মার্কের পরীক্ষা হবে, 1.5 ঘন্টা, এমসিকিউ টাইপ, ইংলিশ থাকবে 20 মার্কস, জিকে উইথ স্পেশাল রেফারেন্স টু ত্রিপুরা নর্থ ইস্ট স্টেট থাকবে 20 মার্কস, কারেন্ট অ্যাফেয়ার্স ন্যাশনাল ইন্টারন্যাশনাল ত্রিপুরা 15 মার্কস, তারপর কনস্টিটিউশন অফ ইন্ডিয়া মানে ইন্ডিয়ান পলিটি উইথ স্পেশাল রেফারেন্স টু পঞ্চায়েতি রাজ এন্ড আরবান লোকাল বডিজ 15 মার্কস, ম্যাথস থাকবে 15 মার্কস, রিজনিং থাকবে 15 মার্কস। যারা তোমরা মেইনসের জন্য পড়বে, পেপার 1 থাকবে ইংলিশ 100 মার্কস, 2.5 ঘন্টার পরীক্ষা, রিপোর্ট রাইটিং 20 মার্কস, সামারি প্রিসাইজ রাইটিং 15 মার্কস, কম্প্রিহেনশন 15 মার্কস, প্যারাগ্রাফ রাইটিং 15 মার্কস, লেটার রাইটিং 15 মার্কস, তারপরে ইংলিশের যাবতীয় কোশ্চেন যেমন সিনোনিমস, অ্যান্টোনিমস, ফ্রেজ, ইডিয়মস, কারেকশন অফ সেন্টেন্সেস, এরর কারেকশন, এরর ডিটেকশন, এগুলো 20 মার্কস। পেপার 2তে থাকবে জিকে মানে জেনারেল স্টাডিজ, জিএস আর অ্যারিথমেটিক 100 মার্কস, 2.5 ঘন্টার পরীক্ষা, জিকে উইথ স্পেশাল রেফারেন্স টু ত্রিপুরা নর্থ ইস্ট স্টেট, ডেসক্রিপটিভ টাইপের পেপার হবে, 5টা শর্ট কোশ্চেন 4 মার্কস 20 মার্কস, কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে 5টা শর্ট কোশ্চেন 4 মার্কস 20 মার্কস, ইন্ডিয়ান কনস্টিটিউশন থাকবে এমনই, ঠিক আছে? 5টা শর্ট কোশ্চেন 4 মার্কস 20 মার্কস, সিম্পল ম্যাথ সেম 5টা শর্ট কোশ্চেন 4 মার্কস 20 মার্কস, রিজনিং থাকবে 20 মার্কস। সবগুলো তোমাদের লিখে লিখে করতে হবে, ঠিক আছে? তোমাদেরকে শিট দিয়ে দেওয়া হবে, লিখে লিখে করতে হবে। এটার টিপিএসসি কম্বাইন্ড 3 মেইনস পরীক্ষা এখনো দেরি আছে, আরও 1 বছর তোমরা ধরে রাখো, ঠিক আছে? রেজাল্ট দিয়ে পরীক্ষা কন্ডাক্ট করে রেজাল্ট দিয়ে আরও 1 বছর, তাই শান্তিভাবে পড়ো। এখন তোমরা শুধু এই প্রিলিমস পরীক্ষার প্রিপারেশন নাও, মেয়ের পরে তোমরা আরামসে 6-7 মান্থস পেয়ে যাবে। মানে প্রিলিমস পরীক্ষার পরে তোমরা আরো 6-7 মান্থস পেয়ে যাবে মে মাসের পরে টু প্রিপেয়ার ওয়েল ফর দ্য আপকামিং মেইনস এক্সাম, ঠিক আছে? তবে ইলেকশন ইন্সপেক্টর, রেভিনিউ ইন্সপেক্টরের কথা আমরা অলরেডি বলেছি, তোমরা চেষ্টা করো টু ক্র্যাক রেভিনিউ ইন্সপেক্টর পোস্ট, কারণ এটা ফিডার পোস্ট, গ্রুপ এ ক্যাটাগরির ফিডার পোস্ট। ডাইরেক্ট তোমরা ডেপুটি কালেক্টরের ম্যাজিস্ট্রেটে যেতে পারবে ইন 5-6 ইয়ার্স। ইলেকশন ইন্সপেক্টর থেকে জাস্ট একটা প্রমোশন পাবে তোমরা, যেটা অলরেডি আমরা বলেছিলাম। তারপর কিন্তু এটা কিন্তু ফিডার পোস্ট না, আপ টু গ্রুপ বি গ্যাজেটেড পর্যন্ত তোমরা যেতে পারবে। রেভিনিউ ইন্সপেক্টর থেকে ডাইরেক্ট তোমরা জাম্প করতে পারবে টু টিসিএস, ত্রিপুরা সিভিল সার্ভিস ক্যাডার, ঠিক আছে? সো ভালো করে তোমরা পড়ো। যদি কোনো সাহায্য লাগে বা নোটস লাগে, তোমরা আমাদের এক্ষুনি এই হোয়াটসঅ্যাপ নাম্বার 6033157164 কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো, ঠিক আছে? এইবার লাস্ট তোমরা আমাদেরকে অনেকেই কমেন্ট করছো বা হোয়াটসঅ্যাপে জিজ্ঞেস করছো, টিপিএসসি থেকে যে 33টা পোস্টে সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট নিয়োগের বিজ্ঞপ্তি বেরিয়েছিল, যেটার পরীক্ষা হয়ে গেছে ফিনান্স আর ইন্ডাস্ট্রি কমার্স ডিপার্টমেন্টের জন্য, এটার কি আপডেট আছে দেখে রাখো। টিপিএসসি সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্টের ইন্টারভিউ হবে 3rd উইক অফ এপ্রিল 2025 টিপিএসসি নিজস্ব অফিসে। এটা অলরেডি টিপিএসসি টাইমলাইন কিন্তু ইস্যু করে দিয়েছে। সো অ্যাকর্ডিংলি আমরা যদি 1 মাসের গ্যাপও ধরি, ফেব্রুয়ারির শেষ বা মার্চের 1st বা 2nd উইক 2025-এর মধ্যে টিপিএসসি সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্টের লিখিত পরীক্ষার রেজাল্ট দিয়ে দেবে, ঠিক আছে? তোমরা ইন্টারভিউর জন্য প্রিপারেশন নাও। আর আরেকটা আপডেট হচ্ছে, আরেকটা সেমভাবে সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্টের রিক্রুটমেন্ট হতে পারে, মাইট বি ফর ফিনান্স ডিপার্টমেন্ট, হোম, জেল ডিপার্টমেন্ট, এগুলোর জন্য, ঠিক আছে? ল ডিপার্টমেন্ট অনেক ভ্যাকেন্সি আছে সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্টে, ঠিক আছে? 20 থেকে 25টা পোস্টের রিক্রুটমেন্ট নোটিশ বেরোতে পারে। অ্যান্ড অ্যাগেন বেরোতে পারে, যতদিন না বেরোয় ডোন্ট বিলিভ, ঠিক আছে? বেরোতে পারে, আমরা খবর পেয়েছি, ঠিক আছে? এটা কবে করবে, ডিলে হবে কিনা, মেবি মে বা জুন 2025-এ বেরোতে পারে, ঠিক আছে? সো তোমরা ইন্টারভিউর জন্য প্রিপারেশন নাও। প্লিজ ওয়েট ফর দ্য অফিসিয়াল আপডেট ফ্রম টিপিএসসি রিগার্ডিং আপকামিং অ্যানাদার সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট রিক্রুটমেন্ট নোটিশ, যেটা এপ্রিল মাসে যদি শুরু হয়, মে মাসের মধ্যে ওনাদের ইন্টারভিউ প্রসেস কমপ্লিট। এটার ইন্টারভিউ প্রসেস কমপ্লিট করে মেবি মে বা জুন 2025 বা এই বছরের শেষের দিকে আরেকটা সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্টের রিক্রুটমেন্ট কিন্তু অবশ্যই আসবে, ঠিক আছে? ইন্টারভিউর জন্য তোমরা জিকে পড়ো, কারেন্ট অ্যাফেয়ার্স পড়ো, ত্রিপুরা ন্যাশনাল ইন্টারন্যাশনাল, তোমাদের কোয়ালিফিকেশন নিয়ে কোশ্চেন আসবে, এক্সপিরিয়েন্স নিয়ে কোশ্চেন আসবে, আর তোমাদের কম্পিউটার সায়েন্স নিয়ে কিন্তু কোশ্চেন আসবে। মানে বেসিক কম্পিউটার নলেজ তোমাদের আছে কিনা সেটা দেখতে তোমাদের কিন্তু কোশ্চেন জিজ্ঞেস করবে, ঠিক আছে? প্লিজ কিপ প্রিপেয়ারিং। আর ফর অল দ্য আপডেটস প্লিজ সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল স্টাডি ইন উইন। সমস্ত লেটেস্ট আপডেট, জেনুইন আপডেট তোমরা আমাদের এই চ্যানেলে সবার প্রথম
প্রথম তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, চলো এই ছিল ছোট একটা ভিডিও, এতটুকু দেখে থাকলে থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, ম্যাক্সিমাম শেয়ার করো ভিডিওটা বিভিন্ন হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপের মাধ্যমে তোমাদের বন্ধু বান্ধব, ফ্রেন্ডস, সবাই যাতে এই ভিডিওটা দেখে সমস্ত লেটেস্ট আপডেটস থ্রু দিস ভিডিও যাতে জানতে পারে। ঠিক আছে, আর তোমার যদি আপকামিং সমস্ত কম্পিটিটিভ এক্সামের যেমন টিপিএসসি, এসএসসি, রেলওয়ে, ডেন্টাল কলেজ, নাবার্ড, হাইকোর্ট, ব্যাংক, জেআরবিটি, সফেদ, টিআরএলএম, ঠিক আছে, তারপর ত্রিপুরা পুলিশ, ত্রিপুরা ফরেস্ট গার্ড, সমস্ত আপকামিং সরকারি চাকরির প্রতিযোগিতামূলক পরীক্ষা বা ইন্টারভিউর জন্য তোমায় যদি লাগে ফুল সিলেবাস কমপ্লিট নোটস, তোমরা আমাদের এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ত্রিপুরা সংক্রান্ত এইরকম সমস্ত চাকরির আপডেট, চাকরির প্রিপারেশনের ভিডিও, সরকারি চাকরি সংক্রান্ত আপডেট, সরকারি কর্মচারীদের আপডেট, সবকিছু তোমরা সবার প্রথমে এই চ্যানেলে পেয়ে যাবে। ঠিক আছে, তো চলো সবাই ভালো থাকবে, প্রিপারেশন নিতে থাকো, আর সমস্ত আর্জেন্ট আপডেটের জন্য স্টাডি ইউনিয়নকে কিন্তু ফলো করতে ভুলো না। আমরা তোমাদের পেছনে সাপোর্ট সিস্টেম আছে, তোমরা সবাই সামনের দিকে এগিয়ে যাও। চলো, হ্যাভ এ নাইস ডে, কিপ প্রিপেয়ারিং, স্টে টিউন, টেক কেয়ার এন্ড বাই বাই।